আমার প্রিয় ক্লাস থ্রির বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের উইংস যে প্রথম পর্বটি আছে তারই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে শুরু করব লেসন 1টা। এর আগে আমি রিভিশন লেসনগুলো শেষ করে দিয়েছি, তো তোমরা যদি চাও আগের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো শুরু করি। দেখো, মিষ্টি অ্যান্ড হার ফ্যামিলি, মিষ্টি এবং তার পরিবার। দেখো একটা ছবি দেওয়া আছে, তো এখানে একটা পরিবারের ছবি আছে, তাদের সম্পর্কে আমরা পড়বো। ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নিও। আই অ্যাম মিষ্টি, আমি হলাম মিষ্টি। আই লিভ ইন বীরভূম পুরুলিয়া, আমি বীরভূম পুরুলিয়াতে বাস করি। আই হ্যাভ মেনি ফ্রেন্ড, আমার অনেক বন্ধু আছে। দে আর ঝিনুক, টাটাই, গোলু, রিম্পা অ্যান্ড তবলু। তারা কারা? তারা হলো ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা এবং তবলু। I have my mother, my father, my little brother and my grandma in my family. আমার পরিবারে আছে মা, বাবা, ভাই, আমার ঠাকুমা। ঠিক আছে, আমাদের পরিবার মানে ফ্যামিলি মানে পরিবারে। এভরিওয়ান মানে কি প্রত্যেককে। লাভস মি ভেরি মাচ, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আই হ্যাভ এ পেট ডগ, আমার একটি পোষা কুকুর আছে। হিজ নেম ইজ চিন্টু, তার নাম হলো চিন্টু। হি ইজ ভেরি ফানি, সে খুবই মজাদার বা হাস্যকর। মাই ব্রাদার রাজু প্লেস উইথ হিম, আমার ভাই রাজু তার সঙ্গে খেলা করে। উই হ্যাভ 8 হেন্স অ্যান্ড 5 ডাকস, আমাদের 8টি মুরগি আছে এবং 5টি হাঁস আছে। তো হেন্স মানে মুরগি আর ডাকস মানে হাঁস। উই অলসো হ্যাভ এ ফ্যাট কক, আমাদের একটি মোটা মোরগও আছে। হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড শাউটস ক্রোক কু, সে সকালবেলায় সে অনেক সকালে উঠে এবং চিল্লায়। কি চিল্লায়? কুকুরুকু বলে। চিন্টু গার্ডস আওয়ার হাউস, চিন্টু আমাদের ঘর পাহারা দেয়। হি অ্যান্ড ডাকস গিভ আস এগস, মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। উই লাভ দেম ভেরি মাচ, আমরা তাদের খুবই ভালোবাসি। আওয়ার পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, আমাদের পোষা প্রাণী খুবই সাহায্যকারী এবং বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, আবার দেখো পরের পাতায় কিছু কোশ্চেন আছে। অ্যাক্টিভিটি 1, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1-এ কী আছে বলছে, মেক এ লিস্ট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আন্ডারলাইন ওয়ার্ডস মানে কি? দেখো আমরা আগের পাতায় যেগুলো পড়ে এলাম, এই যে আন্ডারলাইন, মিষ্টি, বীরভূম, পুরুলিয়া, এইগুলো যে তলায় দাগ দিয়ে আছে সেইগুলো আমাদের লিখতে হবে। তো এইগুলো নয়, এইগুলো আমি দাগ দিয়েছিলাম পেন্সিলে করে। তো যেগুলো আছে কালো কালি দিয়ে, ঠিক আছে, সেইগুলো তোমরা দাগ দেবে। তবে দেখে এখানে প্রথমে লিখবো আমরা মিষ্টি। দেখো এখানে করা ছিল, আমি মুছে আবার করছি কারণ হাতের লেখাটা খুবই খারাপ ছিল, যেহেতু আমার স্টুডেন্টের বই এটা। মিষ্টি আছে, তারপরে এখানে কী আছে দেখো, বীরভূম আর পুরুলিয়া, তাই তো? আমরা লিখতে পারি বীরভূম, পুরুলিয়া, ঠিক আছে। আর কি আছে দেখো, মিষ্টি, বীরভূম, পুরুলিয়া হলো। আবার কি আছে, ঝিনুক, তাতাই, গোলু, রিম্পা, তবলু। তাহলে কী কী হবে, ঝিনুক, ঝিনুক, ঝিনুক আছে, তাতাই, গোলু, তাতাই, তাতাই আর গোলু, রিম্পা, তবলু। গোলু, গোলু, রিম্পা আর তবলু, ঠিক আছে। আর কি আছে দেখো, আর আছে চিন্টু আর রাজু, চিন্টু আর রাজু। তাহলে চিন্টু, তাহলে আমরা এখানে লিখব চিন্টু আর রাজু। তো এখানে একটু আমার ভুল হয়েছে, এখানে যে নামটা তবলু আছে, তো এখানে একটু বানানটা ভুল আছে, তো আমরা এটা সঠিক করে দিচ্ছি, ঠিক আছে। এই যে TUBLU আছে। এবার দেখো যেগুলো আমরা পড়ে এলাম, দোজ ওয়ার্ডস আর অল ড্যাশ ওয়ার্ড, যেগুলো আমরা পড়ে এলাম বা যেগুলো আমরা লিখে এলাম সেগুলো কি, সেগুলো হলো নেমিং ওয়ার্ড, ঠিক আছে। নেমিং ওয়ার্ড মানে যেগুলো নাম বোঝায়, তার আমরা লিখতে পারি নেমিং ওয়ার্ড, ঠিক আছে। এবার দেখো
এখানে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইজ ডান ফর ইউ। যেগুলো মিথ্যা সেগুলোতে এফ লিখতে হবে এবং যেগুলো সত্য সেগুলোতে টি লিখতে হবে। এই বাক্সগুলো দেখো একটি করে দেওয়া আছে, মিষ্টি লিভস ইন কলকাতায়। মিষ্টি কলকাতায় বাস করে, তাহলে এটা ভুল, কারণ সে বীরভূম পুরুলিয়াতে বাস করতো। মিষ্টি হ্যাজ মেনি ফ্রেন্ড। মিষ্টির অনেক বন্ধু আছে, এটা অবশ্যই সঠিক, তাই এটা কী হবে টি। চিন্টু ইজ ফানি। চিন্টু মানে কি তাদের কুকুরটা, তাহলে তাদের কুকুরটা হাস্যকর, তাহলে এইখানে লেখা আছে হি ইজ ফানি, তাহলে এটা ট্রু হবে, সত্য। বলছে দ্য কক সাউটস ম্যাও, তাহলে মরক ম্যাও করে চিল্লায়, এটাই তো ভুল, কারণ বেড়াল ম্যাও করে চিল্লায়, তাহলে এটা হবে ফলস, মানে এফ। এবার দেখো দ্য ডগ ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে কুকুরটি সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে, তাহলে কুকুরটি ওঠে না, কে ওঠে, মুরগিটি মানে মরকটি, তাহলে এটাও হবে ফলস। বোঝা গেল। এবার বলছে পেটস আর ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, মানে পোষা প্রাণী খুবই সাহায্যকারী এবং বন্ধুত্ব হয় আমাদের সাথে, তাহলে এটা একদমই সত্য, তাহলে এটা লিখবো টু। তোমরা এগুলো বড় হাতে লিখবে, হ্যাঁ, কারণ বড় হাতে লিখতে হয়। এবার দেখো অ্যাক্টিভিটি থ্রিটা। অ্যাক্টিভিটি থ্রিটা কী বলেছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। রাজু ইজ দ্য ব্রাদার অফ মিষ্টি, রাজু হলো মিষ্টির ভাই। দ্য কক ইজ কি, তাহলে মরকটা কী ছিল, ফ্যাট, তাহলে এফ এ টি, ফ্যাট মানে কি মোটা। ড্যাশ অ্যান্ড ড্যাশ গিভ আস এগস, কে কে আমাদের ডিম দেয়, তাহলে বইয়ে কী কী ছিল, হেন্স অ্যান্ড ডাকস, তাই তো, ডাকস গিভ আস এগস, মুরগি এবং হাঁসের আমাদের ডিম দেয়। মিষ্টি হ্যাজ ড্যাশ ডাকস, মিষ্টির কটা হাঁস ছিল, তাহলে 5, 5টি ছিল 5, তাহলে কটা হেন ছিল 8টি, আর 5টি হাঁস ছিল। এবার দেখো 5এরটা, মিষ্টি হ্যাজ হার মাদার, হার ফাদার, হার ব্রাদার অ্যান্ড হার ড্যাশ ইন হার ফ্যামিলি, তাহলে মিষ্টির কে কে ছিল পরিবারে, মা, বাবা, ভাই এবং গ্র্যান্ডমা, লিখব গ্র্যান্ডমা। বোঝা গেল। তো এবার দেখো অ্যাক্টিভিটি ফোরটা। অ্যাক্টিভিটি ফোরে কী আছে, এখানে দেখো ডোমেস্টিক অ্যানিমেলস। ডোমেস্টিক মানে কি, গৃহপালিত পশু যেগুলো আমরা পালন করি। বেবিস তাদের বাচ্চাদের নাম। সাউন্ডস মানে তারা কেমন ধরনের আওয়াজ করে। ফুড মানে তারা কি খায়। এনিটু মানে দুটো খাবারের নাম লিখতে হবে। আর আছে এখানে পিকচার মানে ছবিগুলো দেওয়া আছে। আবার দেখো তাহলে প্রথমে ডগ, ডগ মানে কি কুকুর, তাদের বাচ্চাদের কি বলা হয়, পাপ্পি, তাই তো। আর এখানে তারা আওয়াজটি কী করে, বার্ক মানে ঘেউ ঘেউ করে। তারা কী খায়, ব্রেড অ্যান্ড মিট, তারা কী খায়, রুটি এবং মাংস। মিট মানে মাংস। এবার দেখো ক্যাট, ক্যাটের বাচ্চাদের কী বলা হয়, ক্যাটের বাচ্চাদের বলা হয় কিটেন। তার আওয়াজটা কেমন করে, ম্যাও, তাদের আওয়াজটা হয় ম্যাও, ম্যাও ম্যাও, ঠিক আছে। আর তারা কি খায়, মিল্ক, আর কি খায়, ফিশ, ঠিক আছে, বোঝা গেল। তো ছবিটা দেখতে পাচ্ছ। এবার শিপ, শিপ মানে কি, ভেড়া, ভেড়া কি খায়, সরি ভেড়ার বাচ্চাদের কি বলা হয়, কিড। তার আওয়াজ কেমন করে, ব্লিড, ব্লিড মানে কি, ম্যাঁ ম্যাঁ। তারা কি খায়, গ্রাস, গ্রাস মানে ঘাস। আর কি খায়, লিভস, লিভস মানে কি পাতা। কাউ, কাউয়ের বাচ্চাকে কি বলে, মানে গরুর বাচ্চাকে কাপ। তো তাদের আওয়াজটা কেমন, মো, ঠিক আছে। তাহলে তারাও কি খায়, পাতা এবং ঘাস, ঠিক আছে। তারপর দেখো গোট, গোট মানে কি, ছাগল, ছাগলের বাচ্চাদের কি বলে, কিড। তো ছাগলের বাচ্চাদের কিড বলা হয়, তাহলে তাদের আওয়াজটাও ম্যামা করে, তাহলে তাদেরটাও কী হবে, ব্লিড। আর তারা কি খায়, গ্রাস অ্যান্ড লিভস, পাতা এবং ঘাস। বোঝা গেল, খুব সহজভাবে বলে দিয়েছি। তারপরে দেখো পরের পাতায়, তো পরের পাতায় দেখো কিছু করা আছে এগুলো। প্রথম দিকে অ্যাক্টিভিটি 5টা বলছে ম্যাচ এ উইথ বি কারেক্টলি, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে এর সঙ্গে বি মেলাতে হবে। অ্যানিমেলস মানে প্রাণী, আর হাউ দে হেল্প, তারা কীভাবে সাহায্য করে, ব্যাপার কী করে, সেইটা, ঠিক আছে। তারপর এখানে আছে কাউ, টাঙ্কি, হেন, ক্যাট আর শিপ, তাহলে এখানে গরু,
এখানে আছে গাধা, এখানে আছে মুরগি, বিড়াল আর ভেড়া। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে ক্যাচেস মিস। মিস মানে কি? ইঁদুর। এখানে মাউসের পুরো ফর্মটা মিস মানে অনেকগুলো ইঁদুর। কে ইঁদুর ধরে? তাহলে বিড়াল। ঠিক আছে, এটার সাথে এটা মেলাবে তোমরা, বিড়ালের সাথে এটা মেলাবে। আমি তো পাশে লিখে দিচ্ছি 4। ঠিক আছে, আবার দেখো গিভ আস মিল্ক। দুধ কে দেয়? গরু। তাহলে গরুতে দাগ দেওয়া আছে, তাও আমি 1 লিখে দিচ্ছি। তারপর দেখো এখানে হেন। হেন মানে কি? মুরগি। মুরগিটা কী করে আমাদের? গিভ এগস। এগস মানে কি? ডিম। ডিম কে দেয়? মুরগি। তাহলে এটা হবে 3। এবার দেখো বেড়ালটা আছে। বেড়াল কী করে? ক্যাচ মিস মানে যেটা আগে করলাম এক্ষুনি 4 নম্বরটা। এবার দেখো শিপ। শিপ কী করে? কি বাস উল। উল দেয় আমাদের ঘরে, তাই তো? শিপ আমাদের কী করে? উল দেয়। তাহলে এটা 5। তো একটা আমি আগে করিনি, যেটা হলো গাধাটা। গাধা কী করে? ভারী জিনিসপত্র বহন করে, মানে ক্যারিজ বার্ডেন, জিনিসপত্র বহন করে। তাহলে আমরা কি লিখব? 2। বোঝা গেল? তাহলে 1 2 3 4 5, 5টা পাওয়া গেল। তো কে কী করে বা কে কীভাবে সাহায্য করে আমাদের, সেটা আমাদের এখানে বলেছে। তো তোমরা অবশ্যই করে নেবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং এইগুলো অবশ্যই করে নিও।